আসসালামু আলাইকুম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমাদের দক্ষ হোয়াটসঅ্যাপ টিম আপনাদের আবেদনটি নির্ভুলভাবে পূরণ করে দিবে এবং আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের আবেদন ফি মাত্র 50 টাকা, অর্থাৎ আপনারা আমাদের মাধ্যমে এই ফর্মটি পূরণ করে নিলে আপনাকে 50 টাকা ফি প্রদান করতে হবে। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমেই টিকিট মেশিন অপারেটর, পদ সংখ্যা 139টি এবং দ্বিতীয়ত কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 63টি। কোম্পানির বেতন এবং গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা, এই দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় জিপিএ 5 পয়েন্টের মধ্যে আপনাকে 3.00 থাকতে হবে এবং আপনাকে অবশ্যই একটি প্রশিক্ষণ নিতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এই বিজ্ঞপ্তিটিতে কিছু শর্ত আছে, সেগুলো শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। আপনাকে যে 5টি কাগজপত্র যুক্ত করতে হবে তার মধ্যে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি। প্রশিক্ষণের ফি বাবদ আপনাকে ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে প্রার্থীকে 1000 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে আপনাকে এই 1000 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফটটি করতে হবে এবং সেটির মূল কাগজ আপনাকে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। প্রার্থীর বয়স 1 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। আবেদনপত্রটি আপনাকে আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিচালক ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71/72, পুরাতন এলিফ্যান্ট রোড, স্কাটন গার্ডেন, ঢাকা 1000 বরাবরে পৌঁছাতে হবে। অর্থাৎ আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়। কিভাবে আবেদন ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে? তো এইরকম একটি ফাঁকা আবেদন ফর্ম দেওয়া থাকবে, সেখানে সমস্ত কিছু থাকবে, শুধু আপনার যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে পূরণ করতে হবে। তো আমি একটি সম্পূর্ণ তথ্য পূরণ করে একটি আবেদন করছি, সেই আবেদনটি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে এখানে আপনাকে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সত্যায়িত করে স্ট্যাপলার করতে হবে। এরপর এখানে আপনাকে পদের নাম লিখতে হবে। টিকিট মেশিন অপারেটর আমি লিখছি, আপনার যে পদে আবেদন করবেন সেই পদে নাম এখানে লিখবেন। এরপর আপনাকে তারিখ দেওয়া থাকবে, আপনি যে তারিখে আবেদন করবেন প্রথমে দিন লিখবেন, তারপরে মাস, তারপরে বছর লিখবেন। এরপর প্রার্থীর নাম, আমি আমার নাম লিখেছি এবং ইংরেজিতে বড় অক্ষরে আমার নাম লিখছি। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে বসাবেন। এরপর জন্ম তারিখ, আমি আমার জন্ম তারিখ লিখেছি, প্রথমে দিন, পরে মাস, তারপরে বছর। এরপর জন্মস্থান কোথায়? গাইবান্ধা। আমি আমার জেলা লিখেছি, আপনি আপনার জেলাটি লিখবেন। এরপর বয়সটা 1 আগস্ট 2024 তারিখে প্রার্থীর বয়স কত হবে সেটা লিখতে হবে। আমার বয়স ক্যালকুলেশন করে বের হয়েছে 28 বছর 10 মাস 7 দিন। আপনার যে বয়সটি আসবে সেই বয়সটি এখানে লিখে দিবেন। এরপর মাতার নাম, আমি আমার মাতার নাম লিখেছি। এরপর পিতার নাম, আমি আমার পিতার নাম লিখেছি, আপনি আপনার পিতার নাম লিখবেন। এরপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি লিখবেন। আমি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, এজন্য দুটো একই লিখেছি। আপনাদের যদি আলাদা হয়ে থাকে তবে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদাভাবে লিখবেন। তবে লেখার ক্ষেত্রে গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলা কথাগুলো অবশ্যই লিখবেন। যোগাযোগ, আমি আমার মোবাইল নম্বর এখানে দিয়েছি এবং ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছি, আপনি আপনার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটি দিবেন। জাতীয়তা বাংলাদেশি, আমি যেহেতু বাংলাদেশি সেজন্য জাতীয়তা বাংলাদেশি দিয়েছি এবং জেন্ডার, পুরুষ হলে পুরুষ, নারী হলে অবশ্যই নারী লিখবেন। ধর্ম ইসলাম,
আমি ইসলাম দিয়েছি, আপনাদের যে ধর্ম সে ধর্মটি এখানে দিবেন। পেশা আমি এখনও ছাত্র, তাই আমি ছাত্র লিখেছি, আপনি অন্য কিছু থাকলে সেটা লিখে দিবেন। এরপর পরীক্ষার নাম, গ্রুপ এবং সিজিপিএ। আমি এসএসসি এবং এইচএসসি দুইটা দিয়েছি, আপনাদের আরও থাকলে সেগুলো দিয়ে দিবেন। সেগুলোর গ্রুপ যা থাকবে সেটা দিবেন এবং সিজিপিএ যা থাকবে সেগুলো বসায় দিবেন। এরপর প্রশিক্ষণের বিবরণ। গাইবান্ধা টিটিসি ট্রেনিং সেন্টার 6 মাস মেয়াদী কম্পিউটার বেসিক প্রশিক্ষণ গ্রহণ করেছি আমি। আপনাদের যে প্রশিক্ষণ যে বিষয়ে গ্রহণ করবেন, যে ইনস্টিটিউট থেকে, আপনারা সেই প্রশিক্ষণের কেন্দ্রের নাম এবং কি বিষয়ে প্রশিক্ষণ করেছেন সে বিষয়টি এখানে লিখবেন। অভিজ্ঞতার বিবরণ যদি থাকে, আমার অভিজ্ঞতা নাই, আমি নাই লিখেছি, না লিখলেও হবে। আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞতা দিবেন। এরপর সোনালী ব্যাংকের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নম্বরটি এখানে লিখে দিবেন। ব্যাংক ড্রাফট নম্বরের উপরে লেখা থাকবে আপনার কত নম্বর ব্যাংক ড্রাফট, সেটা এখানে লিখে দিবেন এবং কত তারিখে আপনি ব্যাংক ড্রাফটটি করেছেন সেটা এখানে লিখবেন। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর লিখবেন। এরপর ব্যাংকের কোন শাখা থেকে আপনি টাকাটি জমা করেছেন সেই শাখার নাম এখানে লিখে দিবেন। এরপর আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব। এই সত্যটি পড়ে আপনাকে স্বাক্ষর করতে হবে, এখানে প্রার্থীর স্বাক্ষর দিতে হবে। এরপর আপনি যে তারিখে এটি কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। এখানে আমি 1/8/2024 তারিখে পাঠাইছি, আপনারা যে তারিখে পাঠাবেন সেই তারিখটি এখানে লিখে তারপরে পাঠাবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।